এম্বাসি এমন একটা জায়গা, এখানে আসলে আপনি হিস্টোরি পাবেন আর পাবেন 100% শিওর। এই মাত্র একটা ভাইয়ের সাথে কথা বললাম, তার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ সাখোয়াত, বাড়ি হচ্ছে নাটোরে। সে জানুয়ারি 6 তারিখে পাসপোর্ট জমা দিছে এক ভাইয়ের, মানে ভাইটা হচ্ছে দালাল বলা চলে, যারা আর কি পাসপোর্ট করে দেয় 250 টাকা দিয়ে কন্টাকে, যে তার এমআরপি পাসপোর্টটা ওটাকে আবার নতুন করে রিনিউ করে দিবে। এখন এমআরপি তো বন্ধ 6 তারিখে, জানুয়ারি 6 তারিখে। সো সে যখন কাজটা নিছে, সে অ্যাকচুয়ালি জমা দেয় না, কারণ জমা দিলে তো একটা জমার রিসিপ্ট থাকে, তার কাছে কোনো বাংলাদেশ অ্যাম্বাসির পাসপোর্ট রিইস্যুর জন্য জমা রিসিপ্ট নাই, তো সে ওটা জমা দেয় নাই। তো ঘটনা হচ্ছে, তুমি যখন জমা দাও নাই, তাহলে তুমি মানুষকে লোভ দেখাইছো কেন? তাই এই লোকটা 2 মাস ঘুরে ঘুরে আজকে আসলো। এসে সে প্রথমে গেছে সে বাংলাদেশের পাসপোর্ট যেখানে বানায়, বাংলাদেশ অ্যাম্বাসিতে এখন 2টা সেকশন করছে। এখানে জায়গা হচ্ছে পাসপোর্ট বানায়, এক জায়গা হচ্ছে অন্যান্য কনসালটেন্সি কাজগুলো হয়, যেটা হচ্ছে এখানটা মেন অফিস, আর ওটা হচ্ছে সাব অফিস, ওখানে হচ্ছে পাসপোর্ট বানায়। আর এখন ইএসকেএল আপনার আছে, এটা তো সবাই জানেন। ইএসকেএল হচ্ছে আপনার পাসপোর্ট বানায়। সো ওখান থেকে ওনারা কাজ করতেছে, লোকজন আছে অনেক, এই কারণে আর কি কথা বলতে। আরে ভাই কঠিন ঝামেলা। কি সিগনেচারের জন্য? এই কর না, আমাদের পাসপোর্টের ম্যাথ নেই তো, আর অল্প কিছুদিন আছে। সাইন নিলে আমাদের ওখানে ফিঙ্গার সাইন দিতে, কিসে সাইনটা লাগবে? আপনি হলো পাসপোর্টের সাইন লাগবে। এখানে সাইন দিলে আমাদের ভিসার ম্যাথ নাই, অল্প দিন আছে তো, এখানে পাসপোর্ট করলে পাসপোর্ট আজকে ফিঙ্গার হলে অল্প দিন আমার পাসপোর্ট। আমরা আজকে লোকের সময় জন এখানে হইছে আর তিনজনটা হইলো। এখানে এটা কেন হয় নাই? মানে ওরা ভিতরে ছিল, ওরা ভেতরে গেছে, আমরা বাইরে ছিলাম, এই কারণে রাগ করছে, রাগ করছে। কাছাকাছি করে আর অনেক পেছালে করে দুজন পাশে, আর আমরা বাইরে আসলাম, আমরা পাইনি। কইতাম দিচ্ছে না। আইসি তো অনেক দূরে দূর বাহির সকালে নিতে আসে। জোরবার থেকে আসছেন? আল্লাহ, কেমন ঝামেলা। 5 জন লোক একসাথে যাচ্ছি, 2 জন হয়তো 3 জনের হয়। না কারণ কি? আপনাদের কোনো কারণ বলে নাই? কিছুই জিজ্ঞেস বলে করেন, না। কারণ জিজ্ঞেস করেন, দিয়ে আসেন। অফিসার যদি না থাকে তাহলে তো আর আপনাদের হবে না এই কাজগুলা। আপনাদের মনে হয় অফিসার নাই, আর অফিস আওয়ার তো শেষ হয়ে গেছে 2টার সময়। হ্যাঁ তা তো আছে, কিন্তু অফিস আওয়ার তো শেষ হয়ে গেছে 2টার সময়। সবাই আছে ভেতরে। সবই আছে। আসসালামু আলাইকুম, আপনারা কি অ্যাম্বাসির লোক? করে না? আচ্ছা ঠিক আছে। অফিসার তো মনে হয় চলে গেছে না? না অফিসার তো 2টা পর্যন্ত যতটুকু জানি। কালকে থেকে গেলে ঘুরতেছে ভাই। অফিসারে আছে ভেতরে সবাই আছে। ভিতরে তো তারা থাকবে, কারণ তারা তো 8টা-9টার আগে যায় না। আমি দেখি অনেক সময় 10টার সময় যায়, কিন্তু অফিস আওয়ারের মধ্যে আপনাদের আসা লাগবে না? কেন এমন তো হতে পারে যে লোকে সাইন করবে সে নাই, তাই না? এটাও তো একটা ব্যাপার আছে। আর আপনি যে এখন ভাই 4টা, এখানে রোজা রমজানের দিন হচ্ছে 2টা পর্যন্ত অফিস করে। সমস্যা তো ওইটা মিটিংয়ে। কি ইফতারি বানানোর মিটিং নাকি? কি ইফতারি বানানোর মিটিং নাকি সকালবেলা যে প্রেস কনফারেন্স হলো ওইটার মিটিং? কারণ ওনারা যদি এখন বলে যে আমাদের অফিস আওয়ার শেষ, আমরা কাজ করবো না, হ্যাঁ এটা ওনাদের একটা আছে, রাইট আছে, কিন্তু অন্য কোনো কারণ তো দেখাইতে পারে না, এটা সম্ভব না, এটা উচিত না। ওই ঘটনা হচ্ছে কি, অফিস আওয়ার শেষ, এখন যদি আপনাদের কপাল ভালো থাকে, কেউ যদি মনে একটু দয়া মায়া হয়, তাহলে কাজটা করে দিতে পারে। সামনে গেলাম, সামনে গেলে মনে করেন যে ভালো আমরা বাইরে, ওরা এখানে একটা জায়গায় দিল সাইন লেগেছে, একটা ইন্ডিয়ার গার্ড দিয়ে দিচ্ছে। আমি ওইটাই তো বলতেছি। ও ভিতরে রিকোয়েস্ট করিতে না হচ্ছে, ওই ইন্ডিয়া গার্ড আছে, ও যে ভিতরে রিকোয়েস্ট করিছে, মাঝে আছে আর 2 জন লেগে 3 মিনিট। এটা যদি অফিস আওয়ারের মতো হইতো, তাহলে মনে করেন জোর করা যেত যে অফিস আওয়ারের মধ্যে তুমি অফিসে কাজ করতেছো না কেন, আর অফিস আওয়ার তো শেষ। সাইন দিতে তাই ঠিক আছে, কিন্তু অফিস আওয়ার যদি 2টার মধ্যে থাকে, 2টার পরে তুমি যেটা কাজ করতে পারো, তোমার ফ্রি না, ওটা ওভার টাইম না। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলতে পারি কিছু মনে করে না এই ভাইয়াগুলো জোরবর থেকে 6 জন আসছিল ওনাদের জাস্ট একটা সাইন দরকার ওনাদের 3 জনকে দিয়েছেন আর 3 জনকে দেন নাই এখন এটা কি কারণে এটা ওনারা জানেন না একজনের তো এইভাবে এক একটা অবশ্যই। সার্ভিস দিয়ে দেন জি, জি। ওনাদের ইয়ে আছে কাউন্টারে কাউন্টার থেকে এখানে আসতে হবে। আস্তে 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 কাউন্টারে কি বলছে কাউন্টারে বলছে যে আজকে হবে না কি সাইন হবে না আমাদের একসাথে যাচ্ছি 5 জন আমাদের 2 জন এখান থেকে হয়েছে আমরা বাইরে আসলাম ওখানে 2 জনক দিয়েছে আমাদের 3 জনক দেয়নি তা আপনারা ছিলেন কই আমরা বাইরে ছিলাম কেন ওখানে ছিলাম একসাথে থাকবেন না একসাথে তো ভেতর ওখান সকাল থেকে থেকে এবারে খুঁজে ওরা যেমন নিয়েছে আপনি নিয়ে যান আমি কারে বলবো না এটা তো একটা সমস্যা কারণ আমরা জানি না যে কোন আমি লোকটার কারে কাছে বলবো? আপনি আমার জি জি অবশ্যই আমরা বুঝতে পারছি না কার কাছে দিলে এটা আমি কার হবে কাছে যাবো? কিন্তু ওখান থেকে যেহেতু বললো না যে এখানে আসতে তো এখানে কার কাছে যাবে সেটাও একটা কথা ওইটা হচ্ছে এখন সুতা পাইছে এইগুলো শিখে দেওয়া আছে এই অফিসের যত লোক আছে চুপ সব আপনার কি করবেন তিন চারজন করবে একবার সবার না তিন চারজন করবে এতে এতে সমস্যা তাহলে এটাই কথা। এবারে ও কাজে সব অফিসাররা মিটিং করতেছে এই বিষয় নিয়ে জি ও তাহলে এরা কি ওয়েট করবে না চলে যাবে এখন আমার মনে হয় জোহর বড় থেকে তো সম্ভব আমার কথা শুনছে বুঝছে নাও বলতে পারবো না, হ্যাঁ আমার বলতে কথা পারবো। তাহলে শুনছে যে আপনি মিটিং করে ঘটনা আছে কি মুরব্বী সমস্যা ঘটনা আছে কি এই ভাইয়াগুলো জোহর বড় থেকে আসছে আমার কাছে কথা শুনে এরা যদি বসে থাকলেও আমার লাভ আছে অবশ্যই এটা কোনো আপনার লাভ নেই আর আইসে থাকবে দিয়ে দেবে চলে যাবে কাজ শেষ আমার কথা কথা বুঝতে বুঝতে পারছি। কিন্তু আমি যদি আমি দিলিও আমি করে দিতাম জি জি এখন আমি তো নিয়ে আসতে এলাম এরা বললো যে স্যার নেই স্যাররা মিটিং মিটিং কার কাছে তাহলে আমরা তাহলে মিটিং পথে ওয়েট করি কারণ জোহর বড় থেকে না তো অনেক সমস্যা করেন তাহলে স্যাররা বেরোতে তারপর বুঝতে পারছি থ্যাংক ইউ স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে জাস্ট একটা ইনফরমেশন তো পাইছে স্যার মামা আপনারা আসেন জোরবাড়ার থেকে বুঝছেন আমিও জানি জোরবাড়ও অনেক দূর এখন একটু কষ্ট করে ওয়েট করে দেখেন যে রাত্রেবেলা কারণ যাবে তো এদিক দিয়ে যাবে অন্য রাস্তা নাই ধরে মরে সাইনটা নিতে পারেন কিনা নাহলে জোরবাড়িতে যায় আসা এটা ইম্পসিবল আমরাও বুঝি ওই দুজনকে চলে গেছে জোরবাড়ি ওরা ফিঙ্গার দিচ্ছে ফিঙ্গার কোথায় দিচ্ছে ইএসকেলে ও তোমরা ইএসকেলের কাজের জন্য স্কেলে আপনি ওখানে নোট করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো এসেছেন এইখানটা তো ওনাদের বের হতে হতে তো ইফতার হবে তখন তো যে স্কেল খোলা পাবেন না আমাদের সাইন হলেই হবে সাইন হয় তাহলে আমাদের ওখানে আপনারা দেখতে মতো হয় বলে ফিঙ্গার হয় বলে সমস্যা নেই ফিঙ্গার হয় বলে। খেলে থাকার জায়গা আছে তো কারণ আমি কেন বলতেছি আগে ভাগে ব্যবস্থা করেন আমরা হয়তো পারে ইফতারের দিন মাথা মাথা গরম হয়ে যাবে ইফতার করে টেরবো না আমি কিছু আমার দৌড়ে চলে যাওয়া লাগবে কিন্তু আগে এরকম ব্যবস্থা থাকে এখানে থাকলে থাকে নাহলে বাহায় চলে যান কালকে সকাল সকাল চলে ফার্স্ট আওয়ারে নিয়ে নিন সকালটা না জানো সকালে যাচ্ছি আমরা সকালে আমরা সকালে যাচ্ছি এখানে সকাল থেকে কাউন্টারে সে থেকে রিকোয়েস্ট করতে 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 লাস্ট পর্যায়ে আমরা বললাম যে রমজান মাস কিনতে পারা যাবে ওদের থেকে রক্ত মাংস আছে না তা তো অবশ্যই রোজা তো সবাই আছে খালি এমন তো না যে ওরা একলাই আছে আমরাও তো রোজা আছি তো হবে না আমার কথা হচ্ছে রোজা দুইজনের থেকে কতই হাঁটবেন কতই কথা বলবে রোজা থেকে যদি সবাই আমার কথা হলে দুইজনের হলে তিনজন হবে না কেন ওইটাই তো কথা আমিও তো সেটা জিজ্ঞেস করলাম প্রথমে যে আপনাদের কোনো সমস্যা মানে কোনো একটা কারণ তো বলবো যে এই কারণে হইতেছে না যে 2 নম্বর আছে বা কাগজ ঠিক নাই এটা কিছু লাগে। না কথার কথা বলতেছি তাইলে তো মনে করো মনে বুঝ দেওয়া যায় নাহলে মনে বুঝ দেয় কীভাবে কাগজ তুই ডুপ্লিকেট কি ভালো একটা বলছে আরেকটা কাজ মিল হচ্ছে না যে ভালো তোমার সমস্যা আমাদের সমস্যা আমার ভাই দেবো সাইন দিই সাইন হতে দেয় না এটাই সমস্যা এটাই সমস্যা কেমন বলবো আপনি থেকে কিছু খুলতে পারি এই হিসেবে আমি অফিসার দেখাচ্ছি আপনাকে এইখানে মানে এম্বাসিতে আসলে একটা না একটা ঘটনা আসতেই আছে ওদের সবার মুখে মুখে শুনছে এখন নিজে এসে দেখতে না আপনার লোক আমরা তিনজন আছি কিন্তু এটাই সত্য কথা এখানে আসি তবে দেখেন বসে ওয়েট করেন তারা থেকে তো লাভ নেই ওরা মিটিং কবে শেষ করবে তার তো কোনো ঠিক নেই আমরা হয়তো ওরা ইফতার করে করতে পারে বসেন বসেন দাঁড়ায় থেকে লাভ নেই হয়তো মিটিং হলে তারপর আসবে বসেন বসে থাকে দাঁড়া রোজা রমজান দিন দাঁড়ায় কষ্ট করে লাভ কি আপনি তো এখান থেকে করে দিছে কি এখান থেকে করে দিছে এমআরপি না ই পাসপোর্টটা এখানে করে আপনারটা কি এই পাসপোর্ট করে দিছে এখান থেকে কবে এখান থেকে ই পাসপোর্ট করে দিয়েছে মামা সেটি মোবাইলে ছবি দিলে রাখেন নাই ভয় পায় না স্লিপকে চুরি করে নিতে পারবো না আপনার স্লিপ আপনাকে থাকবো না আপনার স্লিপ আপনার কাছে থাকবো ছবি তুলে রাখবেন যেন কোন জায়গায় না হারায় কাগজ হারায় গেলে ছবি থাকবো
তুমি কি আমার টাইম কামাইছি না নিতে আসেন, আপনি রাখবেন না। যদি ফটকে মনে করে যে আগুন ধরে গেলো, গর্বের সব পুড়ে গেল, তখন কাগজে কি দিব? তখন আপনাকে দিব? যেমনি থাকুক ছবি তুলে রেখে দেবেন মামা, এই ভুল করবেন না। ভুলে এই যে ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট যেগুলো আছে সব ছবি তুলে রেখে দেবেন। এই ভুল করবেন না, তাহলে বহু ঝামেলার মধ্যে পড়বেন। ওকে সব ঠিক আছে গেট দিয়ে যে বের হবে একটু ধরবেন না আমার কাজ করে ওই যে একটা না না, এখানে ব্যাপার আছে। আপনার কি হয়েছে না? আপনার কি হচ্ছে না? আমি এই স্যার বলছি কে সেজন্য দেবে না, আমি অফিসারের সাথে এখানে ও কি, আপনি কি করতে আসছিলেন? আপনি কি রিনিউ করতে? করতেছি আপনারটা দিবেন এই চেয়ার? হ্যাঁ বলছে যে আপনি অফিসার না দিয়ে বসে আছেন, হবে না আপনার কাজ। ওই যে উনি আমাকে এখানে ওয়ালাইকুম আসসালাম মুরব্বি। জাহিদ স্যার ওয়েট করতে বললো, জাহিদ স্যার বললো যে ওয়েট করে পরে আমার হ্যাঁ কত স্যার ওর বাবার সাথে কথা বলতে যাচ্ছে আর কি ফোনে। কি হয়েছে ভাই? ও বাবার সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলবে পারমিশনের ব্যাপারে। তো আমি নেক্সট উইক কিন্তু কাছে রিলেটেড না, তো এই জন্য বলছি জাস্ট কি এমন একটা জায়গা। ভাইয়ার কি দরকার জন্য ওয়েট করতেছেন? বডি ক্লিয়ারেন্সের জন্য। বোন মারা গেছে কেউ? নীলনের আছেন স্টুডেন্ট মারা গেছে। স্টুডেন্ট? হ্যাঁ কোথায়? না সমস্যা নেই, আমি সমস্যা বসে বসে। কোথায়? সেগিতে থাকে? কোথায়? পাশে যে কোবাবিলাতে। কোবাবিলাতে? চৌকির এখানে? মারা গেছে কিভাবে? কিসের মধ্যে? স্ট্রোক করছিল? পোস্টমর্টম 23 বছর বয়স। স্ট্রোক করছিল? না প্রবলেম দেখলো যে লাং ব্লকেজ। এটা কি ইসে এই যে কি বলে, আরে লিফট বন্ধ হয়ে গেছে ওইটা নাকি? ওই ছেলেটা নাকি? না লিফট থেকে বের হওয়ার পরে কে লিফট বন্ধ হয়ে গেছে? 2 দিন আগে একটা ছেলে মারা গেছে। 2 দিন আগে মারা গেছে। ওর সাথে কেউ ছিল লিফটের মধ্যে? এই ছেলেটা? সিরিয়াসলি? আমি আর কি চিনি না, আমি আর কি দূর সম্পর্কের। আমি ওর খবর পাইছি যে ও মারা গেছে, আমি আর ফ্রেন্ডের মধ্যে খবর পাইছি। ইনাইল্লাহি রাজিউন। ও আর ওর গার্লফ্রেন্ড ছিল লিফটের মধ্যে, তাই না? লিফট বন্ধ হয়ে গেছিলো 5 মিনিটের জন্য। ও আমি শুনলাম লিফট বন্ধ হয়ে গেছে। অনেকগুলো ফ্রেন্ডই ছিল একসাথে আর কি। আল্লাহু আকবার। এই ছেলেটা আমার আর কি যে এই খবর পাইছি হচ্ছে আমার ওয়াইফের ফ্রেন্ডের মাধ্যমে। ও আর কি বলছে যে এই ছেলেটা আর হচ্ছে ওর গার্লফ্রেন্ড লিফটের মধ্যে ছিল, লিফট বন্ধ হয়ে গেছে 5 মিনিটের জন্য। ওর শরীর আগে থেকে খারাপ ছিল, বাট ওই সময় ওই স্ট্রোক করে লিফটের মধ্যে মারা যায়। পরে গার্লফ্রেন্ড নাকি হাসপাতালে এখনো? ওর গার্লফ্রেন্ড নাকি হাসপাতালে এখনো? না আমি শুনলাম গার্লফ্রেন্ড নাকি অসুস্থ ছিল, ও গার্লফ্রেন্ড হাসপাতালে ছিল। না তাহলে আপনি হয়তো আরেকজনের কথা না না, সেম জিনিস, সেম সেম কাহিনী। 2 দিন আগে না? হ্যাঁ সেম। 2 তারিখে। হ্যাঁ এক্স্যাক্টলি। আল্লাহ, কোথা থেকে এই ছেলেটা? কোন হসপিটালে আছে এখন? এখন সুঙ্গাইপুরে নিচ্ছে না? আল্লাহ আকবার। হ্যাঁ ওর কথাই শুনছি।
ও রিলেটিভ কেউ নাই এখানে? রিলেটিভ কোথায়? বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাবা মা বাইরে থাকে, দুবাই থেকে আসতেছে। তো লাশ কি দুবাইতে পাঠাবে না বাংলাদেশে আছে? এখানে দাফন করবে। কয় ভাই বোনরা? আমি হ্যাঁ এইটার কথাই শুনছিলাম গত পরশু দিনে, আমার ওয়াইফ আমরা বলতেছিল এটার ঘটনাটা, যে এই ছেলেটা মারা গেছে। ইস, আল্লাহু আকবার। এখন হসপিটালে আছে না? বডি ক্লিয়ারেন্স কি পোস্টমর্টম করছে এখন কই আছে? সুঙ্গাপুরতে আছে। তো পোস্টমর্টম করে ক্লিয়ারেন্স পাই গেলে ডাইরেক্ট কি দাফন করবে? পুলিশ রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, তারপর ছিল তারপরে বডি বডি, ও এখন বডি ওকে। থাকেন তাহলে ভাই, স্টোরি আর স্টোরি, অ্যাম্বাসিতে আসছে, স্টোরির অভাব নাই। আল্লাহ, খুব খারাপ লাগলো। Alright, bye.